বেগম রোকেয়া কাফের। অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে। উনি কাফির, মুরতাদ, ফাসিক। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত। আমরা সবাই জানি প্রতি বছর 9 ডিসেম্বর তার জন্মদিন উপলক্ষে পালিত হয় রোকেয়া দিবস। কিন্তু যদি বলি এই তারিখটি ভুল, যদি বলি ঐতিহাসিক তথ্য বলেছে রোকেয়ার জন্মস্থান নিয়ে এখনো রয়েছে তীব্র বিতর্ক। আপনি হয়তো জানেন রংপুর জেলায় পায়রাবন্দের নাম, কিন্তু গবেষকরা বলছেন অন্য তথ্য। যাক, এই বিষয়ে আমরা যাব না, মূল টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। তিনি মূলত ছিলেন একজন কবি, সাহিত্যিক এবং রচনাবিদ, কিন্তু তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু কেন? তিনি উপলব্ধি করেছিলেন যে নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা আবশ্যক। এই উপলব্ধি থেকেই তিনি হাতে কলমে কাজ শুরু করেন। স্কুল প্রতিষ্ঠা 1909 সালে তিনি স্বামীর সৈয়দ সাখাওয়াত হোসেন মৃত্যুর পর তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। 1911 সালের 5ই মার্চ তিনি একটি কলকাতায় পুনরায় চালু করেন, যা মুসলিম মেয়েদের আধুনিক শিক্ষাদানের সুযোগ করে দেয়। সংগঠন প্রতিষ্ঠা 1916 সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিমে ইসলাম প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটি মেয়েদের জন্য স্কুল স্থাপন করত, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিষয়গুলোও পড়ানো হতো। এছাড়াও এই প্রতিষ্ঠান অসহায় নারীদের সহায়তা, বিধবাদের কর্মস্থান, ছাত্রীদের পড়ার খরচ এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন সেবামূলক কাজ করত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যখন মুসলিম নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং তাদের গৃহকোণ থেকে বের করে সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন শুরু করেন, তখন তৎকালীন ইসলামিক স্কলার এবং সমাজের রক্ষণশীল অংশের পক্ষ থেকে তীব্র বিরোধিতা এসেছিল। রোকেয়ার কাজের প্রাথমিক এবং সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া এসেছিল সেই সময়ের রক্ষণশীল মুসলিম সমাজের নেতাদের কাছ থেকে, যারা মূলত কঠোর পর্দা প্রথা এবং নারীদের গৃহবাসের পক্ষে ছিলেন। এই স্কলাররা মনে করতেন যে মেয়েদের জন্য আধুনিক ইংরেজি শিক্ষা বা জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা ইসলামে সম্মত নয়। তারা ভয় পেতেন যে স্কুল কলেজে গেলে নারীরা তাদের ধর্মীয় অনুশাসন, নৈতিকতা এবং পর্দা প্রথা লঙ্ঘন করবে। রোকেয়া মূলত নারীদের গৃহকোণ থেকে বের করে আনার পক্ষে ছিলেন না। তিনি জোর দিয়েছিলেন শিক্ষার জন্য বের হওয়া এবং সমাজে কাজ করার সুযোগ সৃষ্টির উপর। কিন্তু রক্ষণশীল স্কলাররা মনে করতেন কোন নারীর শিক্ষা বা কাজের জন্য ঘরের বাইরে আসা মানেই ইসলামের মূল নীতির পর্দা লঙ্ঘন। অনেক ক্ষেত্রে রোকেয়ার স্কুল এবং তার ধারণার বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয়, মুসলিম পরিবারগুলোকে চাপ দেওয়া হয় যেন তারা তাদের মেয়েদের তারা স্কুলে না পাঠায়। প্রথম দিকে তার স্কুলে ছাত্রী খুঁজে পাওয়া কঠিন ছিল। আধুনিক সমাজ কি বলে দেখি আসে। এই স্কলাররা কোরআন ও হাদিসে আলোকে নারীর শিক্ষাকে গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন যে ইসলাম জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়েছে এবং তা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তারা কঠোর এবং অপ্রয়োজনীয় পর্দা প্রথার পরিবর্তে ইসলামে যৌক্তিক এবং ভারসাম্যপূর্ণ পর্দার ধারণা সমর্থন করেন। তাদের মতে কাজের প্রয়োজনে বা শিক্ষা গ্রহণের জন্য শালীনতা বজায় রেখে বাইরে বের হওয়া ইসলামের নিষিদ্ধ নয়। যেমন নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলীর মতো সংস্কারপন্থীরা মুসলিম সমাজের আধুনিক বিশ্বাসী ছিলেন এবং রোকেয়ার মতো নারী আন্দোলনের কাজে সমর্থন জুগিয়েছিলেন। এখনকার স্কলাররা প্রায় সকলেই স্বীকার করেন যে রোকেয়া যে কাজ করেছিলেন তা মুসলিম নারীদের জন্য অন্ধকার দূর করে আলোর পথ নিয়ে আসার সমর্থ। বর্তমানে ইসলামী শিক্ষাবিদরা বলেন যে রোকেয়া শিক্ষামূলক দর্শন এবং ইসলামী অনুশাসন যেমন শালীন পোশাক ও নৈতিকতা একসাথে চলতে পারে। একজন নারী শিক্ষিত হয়েও পর্দা বিধান মেনে সমাজে কাজ করতে পারেন। কিন্তু অনেক আলেম মনে করেন যে রোকেয়া মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে এনেছেন। আসলে এটা আমরা বিশ্লেষণ করার কেউ না, আলেমদের জ্ঞান অনেক উচ্চ, তারা এটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আমরা জাস্ট জানাইয়া দিলাম।